মানে ভাইরাল হওয়ার জন্য শফিক এরকম করেছে। কিন্তু আমি ভাবছি ভাই, ভাইরাল হওয়ার জন্য নিজের রেপুটেশন এতটা খারাপ মানে নিচে নামতে কে পারে? হেই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ব্লগ নয়, নতুন কথা। ব্লগ তো ডেলি বানাই, আজকে একটা মানে কিছু কথা বলতে চাই, যেটা ভাইরাল শফিকের ভিডিওর জন্য। যে ভিডিওটা ওর ভাইরাল হয়েছে আমি এখনও দেখিনি, মানে সবাই ইনস্টাগ্রাম, ফেসবুক এইসব মানে জায়গায় শেয়ার করছে 2 সেকেন্ডের ক্লিপ নিয়ে। কিন্তু আসলে এটা কি মানে তারা নিজেরা ভাইরাল হওয়ার জন্য এই জিনিসটা করেছে না কি, সেটা আসলে মানে জানতে চাই তোমাদের কাছেও। আর পল্লীগ্রাম টিভির যেটা আমি আজকে একটা ভিডিও দেখলাম, মানে যে পল্লীগ্রাম টিভির মানে ওনার, সে বলছে যে শফিকের নাকি সে ভিডিও থেকে মানে বের করে দিয়েছে, কারণ সে চায় না যে তার মানে তার কাছে যারা কাজ করে, অনেক মেয়ে কাজ করে, তাদের সাথেও যেন কিছু খারাপ কিছু না হয়ে যায় সেই জন্য। এবার এখানে পয়েন্ট হচ্ছে যে শফিক তো ছেলে, কোনো ব্যাপার নেই, কিন্তু মেয়েটা, আমি ভাবছি মেয়েটা নির্লজ্জর মতো এরকমভাবে ভিডিও মানে করেছে ক্যামেরাতে, অন ক্যামেরায়, মানে যতটা মানে শুনলাম এবং জানলাম যে মেয়েটাই ভিডিও করেছে। আর মেয়েটা আবার মানে লাইভে এসে কথাও বলছে, ওই জিনিসের ব্যাপারে কথাও বলছে যে যে জিনিসটা তার মানে খুব কাছের ফ্রেন্ড করেছে, রুবেল বলে নাম। এবার জিনিসটা সে করেছে রুবেল বলে, তার উপরে কোনো কেস হয়েছে নাকি এখনই মানে আমি শুনেছিলাম যে সে জেলে আছে, কিন্তু আবার এখন শুনছি যে তার সঙ্গে আবার শফিক ভিডিও বানাচ্ছে, তার সঙ্গে মিলেমিশে আছে। আবার সে এটাও ধমকি দিয়েছে যে তার কাছে আরও ভিডিও আছে, অনেক অন্য কোনো মেয়ের সাথে ভিডিও আছে, সেগুলোও সে শেয়ার করে দেবে, এরকমভাবে মানে বলা হয়েছে। কিন্তু আসলে কি এটা কি কোনো ভাইরাল ট্রিক্স? আর ভাইরাল মানে সবাই বলছে, বেশিরভাগ ক্ষেত্রে মানুষ বলছে যে মানে ভাইরাল হওয়ার জন্য শফিক এরকম করেছে। কিন্তু আমি ভাবছি ভাই, ভাইরাল হওয়ার জন্য নিজের রেপুটেশন এতটা খারাপ মানে নিচে নামতে কে পারে? এতটা নিচে তো কেউ নামবে না যতই সম্ভব, মানে ইজ্জত নিয়ে ব্যাপার একটা। কিন্তু এটা ভেবে দেখো এখনকার জেনারেশনের মানুষ কি হয়ে গেছে ভাই। আগের মানে আগের যুগের যেতে হতো ভাই, মানে আগের সময়, অনেক আগেকার সময়ের কথা বলছি, হয়তো হয়তো ছেলেটা তো মুখ দেখাতে পারতো না, আর মেয়েটা হয়তো সঙ্গে সঙ্গে মানে সুসাইড করে নিত, এরকম ব্যাপার। আর এখনকার মেয়েদের মানে সত্যি লজ্জা বলতে কিছুই নাই। তা বলে আমি চাই না যে সে সুসাইড করুক, যাই হয়েছে। হ্যাঁ, ভালোবাসার ক্ষেত্রে অনেক কিছু হয়, সে বলছে যে আমার রিলেশনশিপে ছিলাম 1.5 বছর ধরে, হ্যাঁ হতেই পারে। কিন্তু এগুলো ভিডিও করে তার ফ্রেন্ডের কাছে কি করে গেল এটা? তো জানলোই বা কী করে তার ফ্রেন্ডটা? ওদের প্রাইভেট জিনিস সে কি করে জানলো? এটা কি মানে নিজে হয়ে করেছে তারা, না কি? আমি ভাই কিছু বুঝতে পারছি না এসব ব্যাপারে। ঠিক আছে, যাই হোক, আজকে কোনো মানে ব্লগ আমি করতে পারিনি, সেই জন্য একটা ভিডিও করে নিলাম। আর গ্রামে অনেক ঠান্ডা। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু জানাবে। যদি মানে বাংলাদেশ আমার খুবই ভালোবাসার একটা দেশ, বাংলাদেশ থেকে যদি কেউ দেখো আমার ভিডিওটাতে সেটা জানাবে। আমি তোমাদের মল্লিক ভাই। আর ঠান্ডা তো ভাই অনেকই পড়ে গেছে। আর এখন বাজছে 9টা 29, রাত 9টা 29। আমি একটু আগেই বাড়ি এলাম, খেয়ে দেই ভিডিওটা বানাচ্ছি, কারণ আজকের মতো কোনো কন্টেন্ট নেই। কিন্তু এটা আমার জানার ইচ্ছা আছে যে এই জিনিসগুলো মানে যেগুলো ঘটছে সেগুলো কি কারণ? এরা কি নিজে হয়ে করছে ভাইরাল হওয়ার জন্য, না এটা তাদের সাথে করা হয়েছে, বা কি, সেটাই জানাও। ঠিক আছে, আমার ভিডিও যদি তোমাদেরকে ভালো লেগে থাকে সেটা কমেন্ট করে জানাবে। চলো, থ্যাংক ইউ তোমাদেরকে সকলকে, থ্যাংক ইউ। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে। ঠিক আছে, টাটা, বাই বাই।